নমস্কার সবাইকে, আমি জীবন চক্রবর্তী। আপনারা দেখছেন জীবন বাংলা চ্যানেল। আজকের ভিডিওটা খুবই মারাত্মক। মহানায়ক উত্তম কুমার নিজের জীবনে প্রথম ছবিটি কিভাবে পেয়েছিলেন সেই নিয়ে চর্চা করব আজ এই ভিডিওতে। পোশাক দেখে বুঝতে পারছিস না? নতুন ঢালক আসবার কথা ছিল, ওই হবে বোধ হয়। তাই গুরু, লোকটাকে দেখে মনে হচ্ছে কড়া মাল। আরে চল চল, হাতে ঘোড়া গেল তল, মশা বলে কত জল। দে দে বোতল দে, বোতল দে। এই নাও গুরু। এই পদা, এই মাছগুলো শীতে কালীগঞ্জের মহাজনকে পৌঁছে দেবে, বুঝতে পেরেছিস? আর বলবি যে বাকি বকে সব চুকিয়ে দিতে। তুমি চিন্তা করলো গুরু, সব ঠিক করো গুরু। একটু পেশাদ হবে না? আমার শালাই আরম্ভ হলো। আসুন ভিডিওটি শুরু করি। সেদিন আমাদের দেশের স্বাধীনতা দিবস এবং চারিদিকে সেই গান বাজনা চলছিল। আর সে ছিল 1947 সালের 15ই আগস্ট। উত্তম কুমার তখন চাকরি করতেন পোস্ট কমিশনের খাদিরপুর ডেকে। তিনি ক্যাশিয়ার ছিলেন। তখন উত্তম কুমারের অভিনেতা হওয়ার একটা খুবই ইচ্ছে। তখন উত্তম কুমার চেষ্টাও করেছিলেন। অভিনেতা হবার স্বপ্ন নিয়ে চাকরি করতেন আর বাকি সময় শখে থিয়েটার করে বেড়াতেন। এই ছিল উত্তম কুমারের দৈনিক রুটিন। তাড়িয়ে দিও প্রেসিডেন্ট বাবু, গিয়ে তোমার পাপ অন্যের ঘাড়ে চিপিয়ে দেবে, বুঝলে? মুখে যে বলে খই ফুটছে, দু বছর মেয়ে মানুষ জ্যান্ত পুঁতে ফেলবো। আরে যাও যাও, নিজের ঘরকে যাও। এত বড় সাহস, ছাড়, এত বড় সাহস। ছাড়, এই যে ছাড়। বাবা, গ্রাম পঞ্চায়েত, হ্যাঁ, এই পাড়া তো চক্কর লাগাতে শুরু করেছো। বাহ বাহ। মুখ সামনে কথা বলবে মধু, মুখ সামনে কথা বলবে। কেন? মান সম্মান সকলেরই থাকে। আর এদের খালি মান সম্মান নেই। এই তো আমি এই তো দিতে সব কিছু তো ছিনিয়ে নিয়েছো, অন্তত মেয়েটাকে আমার জন্য ছেড়ে দাও। চাকরি ছাড়া ছুটির দিন সময় পেলেই ছুটতেন স্টুডিওর দরজায় দরজায় অভিনেতার সুযোগ পাওয়ার জন্যে। বন্ধুরা, একটি অনুরোধ আছে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো একবার নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন নিশ্চয়ই। ছবির সুযোগের জন্যে স্টুডিওর পাশাপাশি ঘুরে বেড়াতেন উত্তম কুমার। সুযোগ পাওয়া তো দূরের কথা, স্টুডিওর গেটটুকু পেরোতে পারেননি উত্তম কুমার। কেননা দারোয়ান আটকে দিয়েছিলেন, তাই বলে উত্তম কুমার ভেতরে যাওয়ার কোনো অনুমতি পাননি। শুকনো মুখে বাড়ি ফিরে আসতেন। এভাবেই দিনগুলো চলছিল। ঠাকুরের আশীর্বাদে গণেশ ব্যানার্জি নামে এক রেডিও স্টাফ আর্টিস্ট, তিনি থাকতেন উত্তম কুমারের বাড়ির একতলায় একটি ভাড়া ঘর নিয়ে। গণেশ ব্যানার্জি কিন্তু খুবই শখিন আর্টিস্ট ছিলেন। তার স্টুডিওতে সব বড় আর্টিস্ট, ডাইরেক্টর, প্রডিউসারদের সঙ্গে খুব ভালো আলাপ ছিল। তিনি নাটক করতেন এবং পাড়ার সবেই নাটকেতে অংশ নিতেন। গণেশ ব্যানার্জি এবং উত্তম কুমার সন্ধেবেলায় প্রতিদিন ক্লাব যেতেন, যেখানে নাটক নিয়ে ঘাঁটাঘাঁটি হতো। গণেশ ব্যানার্জি এই জন্যে আসা যাওয়া ছিল কেননা যে সন্ধেবেলায় হতো ক্লাবে আড্ডা। সেদিন কিন্তু ক্লাবে খুবই জমজমাট ছিল। হঠাৎ গণেশ দা ক্লাবে ঢুকেই বললেন, এই তোমরা শোনো, একটা সুসমাচার আছে। আমি হিন্দি সিনেমায় চান্স পেয়েছি। হিন্দি ছবির নামটি হলো মায়াডোর। এই কথাটি শুনে ক্লাবের সব ছেলেরা গণেশ দাকে হাততালি দিয়ে অভিনন্দন জানালেন। সবাই বলে উঠলেন, গণেশ দা মিঠাই তো খিলানা হি পড়েগা। একজন বলে উঠে, দাদা খিলানা नहीं पड़ेगा, মিষ্টি আনাও। সেই হই হাল্লা লেগে গেল, কিন্তু উত্তম কুমার চুপচাপ এক কোনায় বসেছিলেন। কথাটি শুনে ওনার মুখটি ফ্যাকাশে হয়ে গেল। উত্তম কুমার মনে মনে ভাবতে লাগলেন, একবার গণেশ দাকে বলে দেখছি, যদি এই ছবিতে আমি সুযোগ পাই। তারপর মনে সাহস নিয়ে উত্তম কুমার কথাটা বলে ফেললেন, গণেশ দা তোমার তো হলো, আমার কোনো চান্স হবে কি? একবার আমার জন্যে কথা বলে দেখো না চেষ্টা করে। গণেশ দা বললেন, দেখ ভাই, হবে কি হবে না বলতে পারছি না, তবে তুই বলছিস তো আমি একবার কথা বলে দেখতে পারি। তুই একটা কাজ কর, কাল সকালে তুই 10:30টার সময় একবার স্টুডিও চলে আয়। দেখছি তোর জন্যে কিছু না কিছু তো করবই। উত্তম কুমার এই কথাটি শুনে যেন
তেজ হাওয়ায় আকাশে উড়ে গেলেন। উত্তম কুমার ভাবতে লাগলেন, এর আগে স্টুডিওর ভেতরে আমি কোনোদিন ঢুকতে পারিনি। পরের দিন উত্তম কুমার চাকরিতে কামাই করে সকাল 10:30টার সময় পৌঁছালেন টেকনিক্যাল স্টুডিওতে। বন্ধুরা, এই কথা কিন্তু বহু পুরনো কথা। স্টুডিওটা যেখানে ছিল সেখানে এখন নবীনা সিনেমা হল আছে টালিগঞ্জে, সেখানেই আগে ছিল। এখানে আবার কিন্তু নবীনা সিনেমা হলের পাশে ভারতক স্টুডিও চালু হয়েছে ছোট করে। শেষকালে উত্তম কুমার পৌঁছলেন স্টুডিওতে। এবার কিন্তু দারোয়ান আর আটকালেন না উত্তম কুমারকে, কেননা যে আগের থেকেই গেট কিপারকে বলা ছিল এরকম দেখতে একটি লোক আসবে, তাকে তুমি ভেতরে ঢুকতে দেবে। উত্তম কুমার সোজা স্টুডিওর ভেতরে ঢুকে গেলেন এবং প্রথমবার উত্তম কুমার স্টুডিওর ভেতরটা দেখলেন। উত্তম কুমার জিজ্ঞেস করে সোজা চলে এলেন গণেশদার কাছে। গণেশদার কাছেই বসেছিলেন ছবির প্রযোজক, কেননা যে তিনি গণেশদার ভালো বন্ধু ছিলেন। ছবির পরিচালককে ডাকা হলো। পরিচালক উত্তম কুমারকে দেখেই বললেন, চলবে বলে তো মনে হচ্ছে। মেকআপ ম্যান উত্তম কুমারকে নিয়ে গেলেন মেকআপ রুমে। ফুল মেকআপে বিয়ে বাড়ির বর সাজিয়ে আনা হলো উত্তম কুমারকে। কপালে চন্দনের ফোঁটা নিয়ে, গলায় ফুলের লম্বা মালা দিয়ে আর মাথায় পরানো হলো বিয়ের লম্বা টোপর। সিনটি ছিল উত্তম কুমার বিয়ে করতে আসছেন, আর সেই সময় পাড়ার লোকরা উত্তম কুমারকে মেরে তাড়িয়ে দিচ্ছে। এই ছিল ছবির একটি ছোট সিন। তখন উত্তম কুমার বুঝতে পারলেন, ও বাবা, এ তো কোনো বড় চরিত্র নয়। এই ছবিতে তাকে একটা এক্সট্রা চরিত্র দেওয়া হয়েছিল, অর্থাৎ আপনারা তাকে ক্রাউড বলতে পারেন। ভিড়ের মধ্যে যাদের আমরা দেখি, যাদের না কেউ চিনতে পারে আর তাদের কোনো আর্টিস্টের নাম নেই, সেই আর্টিস্টদের নাম কেউ জানে না, তাকে বলে ক্রাউড। স্টুডিওতে ভিড় করাই তাদের কাজ। উত্তম কুমার ব্যাপারটা বুঝতে পারলেন, কিন্তু তিনি মন খারাপ করেননি। এক্সট্রা হোক আর যাই হোক, এভাবে শুটিং তো শুরু হলো। এই শুটিংটা কিন্তু কমপ্লিট করতে একদিন নয় 5 দিন যেতে হয়েছিল। এই 5 দিনে কিন্তু মাস মাইনে বাধা বাড়ার চাকরিটা বিনা বলেই কামাই করে বসেছিলেন। নমস্কার ভুবন বাবু। এই ছবিতে নমস্কার ডাক্তার দাদা। করে পেয়েছিলেন 5 সিকি, আর সেই সময় উত্তম কুমারের অফিসের মাইনে ছিল 275 টাকা। উত্তম কুমার কিন্তু এই ছবিতে কাজ করে খুব খুশি হয়েছিলেন, আর এই 5 সিকিতেই মন ভরিয়া গেছিল। তারপর কিন্তু বন্ধুরা মাসের পর মাস পেরিয়ে গেল। উত্তম কুমার অপেক্ষা করতে লাগলেন কখন ছবিটি রিলিজ হবে, কবে তিনি নিজেকে এক বড় পর্দায় দেখতে পাবেন। দিন গেল, মাস গেল, কিন্তু ছবির মুক্তির কোনো খবর নেই। শেষকালে একদিন গণেশদার কাছে তিনি জানতে পারলেন ছবিটা আটকে গেছে, কারণ প্রডিউসার আর ডিস্ট্রিবিউটরের মাঝে একটি ঝামেলা চলছে, তাই জন্যে ছবিটি বন্ধ হয়ে গেছে। বন্ধুরা, মায়াডোর ছবিটি কোনোদিন মুক্তি পায়নি, মানে কোনোদিন রিলিজ হয়নি আজ পর্যন্ত। প্রথমবার ক্যামেরার সামনে কেমন লেগেছিলেন, কেমন হয়েছিল তার অ্যাক্টিং, উত্তম কুমার নিজেও কোনোদিন দেখতে পারেননি। এই খবর শুনে কিন্তু উত্তম কুমার হতাশ হয়ে পড়েন এবং আবার নিজের সেই 10টা থেকে 5টা চাকরি, তারপরে বাড়ি, আবার সেই সন্ধেবেলায় ক্লাবে নাটকের রিহার্সাল, ক্লাবে সেই পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা, সেইভাবেই তার দিনগুলো চলে যাচ্ছিল। বন্ধুরা, উত্তম কুমারের সিনেমার জীবন শুরু হয়েছিল একটি এক্সট্রা অ্যাক্টরের। তারপর তিনি বাংলা ছবির সর্বস্ব শিখরে ওঠেন, বাংলা ছবির মহানায়ক উত্তম কুমার। এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা একবার নিশ্চয়ই কমেন্ট করবেন। আবার আসবো নতুন ধরনের ভিডিও নিয়ে। নমস্কার।